কি ভাবছো? আমি কই কিছু না তো। তাহলে আমরা যা জানতে চাইছি তার উত্তর দাও। উষসী, কি হয়েছে? আমি বলছি দেখো না, বদ্দি সকাল থেকে তোমার বরকে জেরা করা শুরু করে দিয়েছে। ওই পুলিশরা যেমন ক্রিমিনালদের করে না, ওরকম। আগে মাঝে মাঝে পুলিশগিরি করতো, এখন সকাল থেকে ওই আর কি, মানে আসলে মায়ের পোস্টটা নিয়ে নিয়েছে তো, তাই জন্য। কি হয়েছে উষসী? দেবল কি আবার কিছু? আরে বাবা, আমি কিছু করিনি। আমি তো যদি কিছু নাই করে থাকিস, চুরি করে ধরা পড়ে যা মুখ করে বসে আছিস কেন? তুই বলতে পারছিস যে কিসের ব্যবসা করবি, কিসের লাইসেন্স বার করেছিস? না বলে বড়দা বুঝবে কি করে? মা, আমি বলবো ও না কোনো ওই লাইসেন্স কিছু বার করেনি, ও তো কাজের ছেলে নাকি। এতক্ষণ আপনাদের খুশি করার জন্য ঢপ দিচ্ছিল। এখন না আর কি নতুন ঢপ দেবে বুঝতে পারছি না তো, তাই চুপ করে গেছে। আমি ঢপ বুঝবো না, হতে পারে। হ্যাঁ, আমি ওই একটু ঢপ মারছিলাম। কি বলছিস কি তুই? এসবের মানে কি? আচ্ছা, এইসব নিয়ে মিথ্যে কথা বলার কি আছে? আসলে কি জানিস তো, তুই কখনো নিজেকে কিছু করে প্রমাণ করতে পারিসনি বলে নিচে কথা কয়ে জিততে চাইতিস। এখনো দেখেছিস নিজেকে বদলালি না, তাহলে এত কুরুক্ষেত্র করে লাভ কি হলো? কি হয়েছে কি? সত্যি কি দেবল কোনো ট্রেড লাইসেন্স বের করেনি, নাকি কোন ব্যবসার ট্রেড লাইসেন্স সেটা বলবে না বলে এমন আচরণ করছে? যাকে এইসব স্বভাব এবার ছাড়। আমি দেখি এখানকার ছেলেরা ও পাড়ায় গিয়ে কী সব ওই ফটোকপি করে, আর ওই ফোনে গান টান ভরে দেয়। ওইসবের দোকান দে, ভালো চলবে, রোজগার পাতিও ভালো হবে। আর বেশি দেরি করিস না। আমার যে জায়গাটা বন্ধ পড়ে আছে ওটা আমি রং টং করে মেশিন টেশিন বসিয়ে দিচ্ছি। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। শোন, দেরি করবি না একদম। ব্যবসা একবার শুরু তো কর, তারপর না হয় বড় করা যাবে। অনিশ্চিত, তুই এই যে মেশিন টেশিন কিনবি, দোকান সাজিয়ে দিবি, সব একা পারবি? না, ওসব নিয়ে তুমি চিন্তা করো না, দেখো সব ঠিক হয়ে যাবে। দেবল শুধু মন দিয়ে ব্যবসাটা করলেই হলো, তখন দেবে খরচের কথা ভুলে যাবে তুমি। চিন্তা করবে না বললি কি আর হয় নাকি রে বাপ? চিনতে তো ভবানীর শাড়ির আঁচলে চোর কাটার মতো লেগেই রয়েছে। ছাড়ে কই? ভালোই তো মা, করুক না বদ্দা যা করছে। সংসারের কর্তির বর বদ্দা, সব খরচা এবার একা একাই সামলাক। আমাদের আর কি, আমি আর সমু এখন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবো। এবার কি মা নিজের গয়নাগাটি সব বদ্দাকে দিয়ে দেবে? আটকাবো না, থাক, আমার কি, যা পারে করুক। সব টাকা এভাবে বেরিয়ে গেলে বদ্দা বদ্দি বুঝবে সংসারের কর্তা গিন্নি হতে কেমন লাগে। দেবল, এবার কিন্তু আমি উষসী দুজনেই তোমাকে বিশ্বাস করছি। নিশিত এতগুলো টাকা দিয়ে তোমাকে দাঁড় করাচ্ছে। দয়া করে আমাকে আর লজ্জিত করো না প্লিজ।
আমি বড় বৌদির সামনে তোমায় কথা দিচ্ছি ডায়না, আমি এবার শুধু তোমাকে খুশি দেব, আমার জন্য কাউকে কষ্ট বা লজ্জা পেতে দেবো না। দেখবে আমাকে নিয়ে তোমরা গর্ব করবে। উষসী, এবার আমি নিজে দেখব যাতে ও কোনো খারাপ কাজ না করে। তুমি ওকে নিয়ে তো ভেবো না। হ্যাঁ, চলো। সত্যি কি তাই? দেখে তো মনে হচ্ছে যা হচ্ছে সব ভালো হচ্ছে, তাহলে খটকা যাচ্ছে না কেন? এটা কিসের জন্য? একান্তই কি আমার মনের ভুল? ব্যাংকের পাস বইয়ে কত টাকা আছে একবার দেখিনি। যে টাকা আছে তা দিয়ে মনে হচ্ছে হয়ে যাবে। আমি আজই মিস্ত্রি লাগিয়ে দিই, আর আমাদের এখানে যে মিস্ত্রি কাজ করে তাকে বলে দিই। দেবলকে বরং না, দেবলকে দায়িত্ব দিয়ে কিছু হবে না, ওর এখনো গাছারা ভাব। কেন যে এরকম কে জানে, সবই আমাকে হাতে ধরে শিখিয়ে দিতে হবে। যাকে ও শুধু আমার সাথে ব্যাংকে গিয়ে টাকাটা নিয়ে দাঁড়িয়ে থেকে দোকানটা সাজাক, তাহলেই হবে। এইটুকু দায়িত্ব তোকে নিতেই হবে। আজ দায়িত্ব না নিতে শিখলে আর কবে শিখবে? তাই কি দায়িত্ব শব্দটা বুঝি তোর বড়দা একা ঘাড়ে করে জমেছে? কেন রে, এ বাড়ির বড় ছেলে বলে সংসারের সমস্ত ঝক্কি ঝামেলা সে একা পাবে? হ্যাঁ, কেন? মুখে মুখে কথা কইতে পারে না বলে? কাউকে না বলতে পারে না বলে? আরে ছোট ভাইয়ের দোকান হচ্ছে, বড়দা সব দায়িত্ব একা ঘাড়ে নেবে। তুই মেজদা না, তুই কোনো দায়িত্ব নিবি না, হাত পা গুটিয়ে বসে থাকবি আর মজা দেখবি। এই মজা কেন দেখবো মা? হ্যাঁ দেখো, আমার যদি কোনো দায়িত্ব দেয় আমি সেটা নিশ্চয়ই করব। তার আগে বড়দা এটা ভালো বোঝে সেটাই করুক না। তুই দায়িত্বটা দিলে শরীরটাকে নাড়াবি, তার আগে আকাশ পানে চেয়ে থাকবি। হ্যাঁ, তুমি তো আগে থেকে এইসব কথাগুলো। আমি বুঝতে পারছি একটা ভালো মতো দোকান ব্যবসা নিশ্চিত ভেবেছে দেওয়ালের জন্য, ঠিক আছে। ওই যে ফটোকপি নাকি দরকারি যে কাগজপত্রের নকল বেরিয়ে আসে না মেশিন থেকে, ওইসব মেশিন বসিয়ে দেবে, তো খরচাপাতি নেই। আচ্ছা একটা কথা বল দেখি, সব কি নিশ্চিত একাই ভাববে আর তুই হাত পা গুটিয়ে বসে থাকবি? তোরা সমস্ত কথা এত ভুলে যাস কি করে বলতো? আচ্ছা শ্যামল, তোদের কিছুই মাথায় থাকে না? কি আবার ভুলে গেলাম আমি? তুই কি ভুলে যাসনি বল আমাকে? তোর ব্যবসাখানা কে দাঁড় করে দিয়েছে? তোর বড় দাদা। সব ভুলে মেরে দিয়েছিস। কি স্বার্থপর ছেলে আমার তুই রে। আজকে দাঁড়িয়ে গেছিস, রোজগেরে হয়েছিস, তো ছোট ভাই দায়িত্ব নিবি না? আমার সেই দায়িত্ব পালনের জন্য কি করতে হয় মা? কি করতে হবে আবার? নিশ্চিত অর্ধেক টাকা দেবে, তুই অর্ধেক টাকা দিলি, দু ভাই টাকা দিয়ে ছোট ভাইকে দাঁড় করালি। কর্তা করতে হওয়ার কি জ্বালা, বদ্দাবদ্দি এবার বুঝবে। সব কেস খেতে হয় আর টাকা তো জলের মতো বেরিয়ে যায়। ভাগ্যিস আমি এখন করতি না, ভাবরে তাহলে দেবলের দোকানের দায়িত্ব আমাদেরকে নিতে হতো। আর সমুটা যা সরল সিধা হ্যাঁ বলে বসে থাকতো। এই লোকটা যে কবে বুঝবে কে জানে। আমার বড় হলো আমার মতো ব্রেনটা পেল না। বদ্দা বুঝবে এবার কর্তা হওয়ার কি জ্বালা। বদ্দিরও গায়ে জ্বালা ধরবে। আমার আর কি, কর্তা করতে হয়েছে যখন জ্বালা সহ্য করো। আমি বসে বসে মিষ্টি চানাচুর খাবো আর খেল দেখবো।